গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 16তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন আরআরবি এনটিপিসি, আরআরবি এএলপি সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, একটি কোষ বিভাজনের টেলোফেজ দশার শেষ থেকে পরবর্তী বিভাজনের প্রোফেজ দশা শুরু হওয়া পর্যন্ত দশাটিকে কি বলে? আরআরবি টেকনিশিয়ানে প্রশ্নটি এসেছিল, একটি কোষ বিভাজনের টেলোফেজ দশার শেষ থেকে পরবর্তী বিভাজনের প্রোফেজ দশা শুরু হওয়া পর্যন্ত দশাটিকে কি বলে? সঠিক উত্তর অপশন বি, ইন্টারফেজ দশা। পশ্চিমবঙ্গের শাল গাছ পাওয়া যায় কোথায়? পশ্চিমবঙ্গের শাল গাছ পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর অপশন বি, বাঁকুড়া জেলায়। আজাদ হিন্দ সরকার মোট কয়টি দেশ স্বীকৃতি দিয়েছিল? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। আজাদ হিন্দ সরকারকে মোট কয়টি দেশ স্বীকৃতি দিয়েছিল? সঠিক উত্তর অপশন এ, মোট 7টি দেশ স্বীকৃতি দিয়েছিল। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় দুটি সংকর হলুদ গালে বীজযুক্ত মটর গাছের 5টি স্টার দিয়ে রেখো। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় দুটি সংকর হলুদ গালে বীজযুক্ত মটর গাছের সঠিক উত্তর অপশন ডি, এই প্রকৃতির দেখতে হয়। কোনটি পরিমাপ করা হয় ইয়ার্ড এককে? কোনটি পরিমাপ করা হয় ইয়ার্ড এককে? সঠিক উত্তর অপশন বি, দৈর্ঘ্য পরিমাপ করা হয় ইয়ার্ড এককে। পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান গিরিপথ কোনটি? পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান গিরিপথ কোনটি? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন সি, বক্সা দুয়ার। কে শিবাজিকে দস্যু সর্দার এবং তার রাজ্যকে দস্যু রাজ্য বলে অভিহিত করেন? কে শিবাজিকে দস্যু সর্দার এবং তার রাজ্যকে দস্যু রাজ্য বলে অভিহিত করেন? সঠিক উত্তর অপশন বি, কাফি খাঁ। সবরমতী আশ্রম কে বানিয়েছিলেন? সবরমতী আশ্রম কে বানিয়েছিলেন? এএলপি টেকনিশিয়ান প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, মহাত্মা গান্ধী। নদীর বাংলা নাম কি? প্রশ্নটি ভুল আছে, তোমরা একটু ঠিক করে নেবে। সুতলজ নদীর বাংলা নাম কি হবে? এখানে সুতলজ নদীর বাংলা নাম কি? সঠিক উত্তর অপশন সি, শতদ্রু। ইউরোপের দীর্ঘতম নদীটির নাম কি? ইউরোপের দীর্ঘতম নদীটির নাম কি? সঠিক উত্তর অপশন বি, ভলগা। দুধ থেকে ক্রিম আলাদা করার সময় কোন বলের সাহায্য নেওয়া হয়? দুধ থেকে ক্রিম আলাদা করার সময় কোন বলের সাহায্য নেওয়া হয়? সঠিক উত্তর অপশন বি, অপকেন্দ্র বল। চতুর্বর্ণের কথা প্রথম কোথায় পাওয়া যায়? চতুর্বর্ণের কথা প্রথম কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর অপশন এ, ঋগ্বেদের দর্শন মণ্ডল পুরুষ সূক্তে। কোঙ্কণ রেলপথের কার্যালয় হল? কোঙ্কণ রেলপথের কার্যালয় হল
সঠিক উত্তর অপশন সি মুম্বাই। ভারতের দীর্ঘতম গিরিপথ কোনটি? ভারতের দীর্ঘতম গিরিপথ কোনটি? সঠিক উত্তর অপশন ডি বানিহাল। এই গিরিপথটি জহর টানেল নামে পরিচিত। ঝড়ের চক্ষু দেখা যায় কখন? ঝড়ের চক্ষু দেখা যায় কখন? সঠিক উত্তর অপশন এ ক্লান্তীয় ঘূর্ণবাতে ঝড়ের চক্ষু দেখা যায়। দিন-ই-ইলাহি কে প্রবর্তন করেন? দিন-ই-ইলাহি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন সি দিন-ই-ইলাহি আকবর প্রবর্তন করেছিলেন। কোন মুঘল সম্রাটের শাসনকালে সফদার জং প্রধানমন্ত্রী ছিলেন? কোন মুঘল সম্রাটের শাসনকালে সফদার জং প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর অপশন ডি আহমেদ শাহ বাহাদুর। 1748 খ্রিস্টাব্দে 13তম মুঘল সম্রাট আহমেদ শাহ বাহাদুর সিংহাসন আরোহণের সময় সফদার জংকে প্রধানমন্ত্রী করা হয়েছিল। মোহাম্মদ শাহের শাসনামলে তাকে কাশ্মীরের গভর্নরও দেওয়া হয়েছিল। সফদার জং এর সমাধি রয়েছে দিল্লিতে। ভারত দেবদারু ও পাইন গাছ বেশি দেখা যায় কোথায়? ভারতের কোন অঞ্চলে দেবদারু ও পাইন গাছ বেশি দেখা যায়? সঠিক উত্তর অপশন বি হিমালয়ে। মহেশলাল দত্ত যিনি সাঁওতালদের দ্বারা নিহত হন তিনি ছিলেন? মহেশলাল দত্ত যিনি সাঁওতালদের দ্বারা নিহত হন তিনি ছিলেন? সঠিক উত্তর অপশন সি দারোগা। নিম্নলিখিত এলাকাগুলির মধ্যে কোথায় ভারতে উৎপাদিত মোট চা এর 3/4 উৎপাদিত হয়? নিম্নলিখিত এলাকাগুলির মধ্যে কোথায় ভারতে উৎপাদিত মোট চা এর 3/4 উৎপাদিত হয়? সঠিক উত্তর অপশন বি উত্তর পূর্ব ভারতে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।